নমস্কার বন্ধুরা, আমি রুমা হাজির হলাম আপনাদের কাছে রান্নাঘর থেকে। আর সকাল সকাল আমার মুগের ডাল রান্না হয়ে গেছে, এদিকে আলু ভাতে হয়ে গেছে, আর কড়াই হচ্ছে আলু বেগুন আর পটল ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। হ্যাঁ বন্ধুরা, আজকে বাজার থেকে অনেক রকমের মাছ এনেছে। এই দেখুন পাবদা মাছ, এদিকে হচ্ছে পমফ্রেট মাছ, তারপরে আছে কাতলা মাছ, এছাড়াও আরো দু রকমের মাছ আছে, কারণ আজকে আমার ভাই দুপুরবেলায় আমাদের বাড়িতে খাবে, আর ও বিভিন্ন রকমের মাছ ভাজা আমার কাছে খেতে চেয়েছে। হ্যাঁ বন্ধুরা, মাছগুলো আমার সব ধোয়া হয়ে গেল, এরপর হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। হ্যাঁ বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, ভাই যে খাবে তখন আমি বাড়িতে থাকতে পারবো না, সেই জন্য সমস্ত খাবার দাবার একদম টিফিন বক্সে করে রেডি করে রেখে দিয়ে যাব, যাতে ভাই যখন খেতে আসবে আমার হাজব্যান্ড খুব সুন্দরভাবে ভাইকে সমস্ত কিছু সার্ভ করে দিতে পারে। একে একে আমি মাছ ভাজা করছি, এদিকে আলু বেগুন পটল ভাজা হয়ে গেছে, সেটা বক্সে রেখে দিয়েছি। আর একটা টিফিন বক্সের মধ্যে আমি ডালটা সার্ভ করে রেখে দিচ্ছি। দেখুন পমফ্রেট অয়েল ফ্রাই হয়ে গেল। হ্যাঁ বলে রাখি, আজকে আমার ভাই কিন্তু সমস্ত মাছ শুধু অয়েল ফ্রাই খেতে চেয়েছে। এই যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়াও হয়ে গেছে, ভাতটা যাতে খাবার সময় পর্যন্ত গরম থাকে সেই জন্য আমি ক্যাসারোলে রেখে দিলাম। হ্যাঁ, কোনো ফিশ ডিশ আমাকে রান্না করতে হচ্ছে না, শুধুমাত্র অয়েল ফ্রাই প্লেন। ও ছিমছাম খেতে ভীষণ পছন্দ করে। এই ছোট্ট টিফিন বক্সটার মধ্যে আমি চাটনিটা আলাদা করে ভাইয়ের জন্য রেখে যাচ্ছি। সমস্তটাই সবকিছুই এরকম কৌটোয় কৌটোয় রাখবো। এদিকে মাছ ভাজা হয়ে গেল, আর মাছ ভাজাটা আমি এই বড় টিফিন বক্সের মধ্যে রাখছি। দেখুন 5 রকমের মাছ ভাজা, প্রথমে বাটা মাছ ভাজা, এরপর পাবদা মাছ ভাজা, তারপর কাতলা মাছ ভাজা, তারপর রুই মাছের চাকা ভাজা, তারপর পমফ্রেট মাছ ভাজা। হ্যাঁ, এই 5 রকমের মাছ ভাজা, আর এই মাছ ভাজার বক্সটা অনেকটা বড় বলে সালাডটা আমি এর মধ্যেই রেখে দিয়ে যাচ্ছি। শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি সালাডের মতন, সেটা এই মাছ ভাজার বক্সের মধ্যেই আমি রেখে যাচ্ছি। ব্যাস, আমার ভাইয়ের খাবার একদম রেডি হয়ে গেল, সমস্ত কিছু সাজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আর আমাদের জন্য নিমপাতা ভেজে আলু ভাতের সঙ্গে মাখা মুগের ডাল আর মাছ ভাজা, এই দিয়েই আমরা খাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন কেন্টের জলও আমি বোতলে রেখে দিলাম, আর লবণ, আর একটা মুখশুদ্ধির প্যাকেট, এটাও আমি ভাইয়ের জন্য গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।